নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানে বিএনপি জামাত। জামাত চাইছে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচনে আলাদা লড়াই। আর ভোটের সময় হলে জামাতকে জোটবদ্ধ নির্বাচনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে বিএনপি। তবে দুই দলের নেতারাই বলছেন দেশের স্বার্থে যে কোনো সময়ে রাজনৈতিক সিদ্ধান্তে আসতে পারে পরিবর্তন। বিএনপি জামাতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের, তবে গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচনের দিনক্ষণ ও রাষ্ট্র সংস্কারের কিছু বিষয় নিয়ে ভিন্ন অবস্থানে তারা। আগামী নির্বাচনে কোনো জোট নয়, এককভাবে ভোটে যাওয়ার কথা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাব কিনা, আপনারা কি মনে করেন যাওয়া দরকার? তবে বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন হলে ভোটের মাধ্যমে পতিত স্বৈরাচারের ফিরে আসার পথ বন্ধ হবে। জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনেই বেশি আগ্রহ তাদের। তারা যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় দেয়ার মোস্ট ওয়েলকাম করতে পারে, তবে আমরা খুশি হব যদি আমাদের সাথে মিলে জোটবদ্ধভাবে নির্বাচন করে, কারণ এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য প্রয়োজন। আমাদের শীর্ষ নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা একটা জাতীয় সরকার করতে চাই, সেই হিসাবে সব দল মিলে করলে তাহলে এই যে স্বৈরাচারী পতিত সরকারের সম্ভাবনাটা একেবারে বিলীন হয়ে যায়। সেদিক দিয়ে আমরা আশা করব যে জামাত আমাদের সাথে থাকবে, বা না থাকলেও আমাদের সম্পর্কের কোনো তিক্ততা আসবে না। জামাত নেতারা বলছেন ভোট নিয়ে আলাদা চিন্তা থাকলেও সুসম্পর্ক থাকবে বিএনপির সঙ্গে। আমাদের জোটগত সম্পর্ক এক সময় ছিল, এখন জোট নেই। প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি দলীয় কার্যক্রম চালাচ্ছে, সেভাবে আমরা দলগতভাবে কাজ করছি। দলের ভিন্নতা আছে, মতের ভিন্নতা থাকবে, সম্পর্কে দূরত্ব নাই। এখানে আমাদের আদর্শিক ভিন্নতা আছে, মতের ভিন্নতা আছে। জাতীয় নির্বাচন যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মত বিএনপি জামাত নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।